মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। বিশ্বাস করো সকাল থেকে আর তর্স হয়েছিল না কখন এই ভ্যাকুয়াম ক্লিনারটা বের করব এবং ইউজ করব। সত্যি কথা বলতে না, নতুন কোনো জিনিস বাড়িতে এলে সেটা যতক্ষণ না পর্যন্ত ঘেটে ঘুটে দেখতে পাচ্ছি ততক্ষণ আমার মনে শান্তি নেই। এদিকে কিন্তু আমার গীতও বসে পড়েছে। যেহেতু আমরা দোকানে গিয়ে শুধুমাত্র চোখে দেখেছিলাম, কোনো রকম কোনো প্র্যাকটিক্যাল করিনি, তো সেহেতু এই এক্সাইটমেন্টটা একটু বেশি ছিল। তারপরে আবার এই প্রথম আমি ভ্যাকুয়াম ক্লিনার হাতে পেলাম। দেখেছি অনেকের বাড়িতেই, কিন্তু নিজে হাতে নিজের জিনিস একটা ব্যাপার আছে না। আর তাছাড়া শুধু ভ্যাকুয়াম ক্লিনার নয়, আমার নতুনত্ব কোনো জিনিস, এই যেমন ফোন বা নতুন সাইকেল বা নতুন বই যখন আনি কিনে, তো না একটা এক্সাইটমেন্ট কাজ করে যে কখন পড়বো, কখন ইউজ করবো, কখন 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 আস্তে আস্তে যত পুরনো হতে থাকে যত সেটা আমার কমতে থাকে। তো যাই হোক, চলো, অনেক ঘাটাঘাটি করার পর এই ভিডিওটা ভাই করছে। ভাই বলছে তুই রাখ, তুই পারবি না। সত্যি কথা বলতে আমি প্রথমত ভেবেছিলাম ভীষণ ইজি ব্যাপার ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করা, কিন্তু বিশ্বাস করো ওর থেকে ভাই আমার হাতের বারুন, ওইটা অনেক বেটার, অনেক ভালো। একটু কষ্ট হলেও ভালো। তারপর আমার দ্বারা হলো না, কারণ এই জিনিসটাকে নিয়ে টানা হিচড়া করা, জিনিসটা যথেষ্ট ওয়েট। তো যাই হোক, তারপরে ভাইকে দিয়ে বললাম এটাকে একটুখানি ইউজ করে দে, যে ভীষণ ভীষণ ভালো পরিষ্কার হয় একটু খাটনি হলেও। তোর ফোন সুইচটা, তোর ফোন কই? তোর ফোন সুইচটা খুলতে হবে। দে কবাডি 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 দেব না। এইবার মাথাটা তো ফাটবে না রে, আগে এদিকে আয়, একটা চুমু দিয়ে দিতে হবে। মিমি কি করছে দেখ। মিমি, মিমি তুই কি করছিস? মিমি তুই মাথা ঘষবি তো? মিমি, মিমি আজকে খাসনি তো তুই সকাল থেকে? আমার গীত কিন্তু স্নান করার আগে যদি দাদান বাড়িতে থাকে তো একটু খুনসুটি হয়ে যায়। এইদিকে বোনকে বলছিলাম খাসনি, তার একটাই কারণ আজকে রাতে আমাদের বিয়ে বাড়ি আছে। তারপরে স্নান করে আমি একটু গীতকে নিয়ে একটুখানি বই নিয়ে বসালাম, কারণ কি সকালে ও ঘুম থেকে লেটে ওঠে, আর যেহেতু মায়ের শরীরটা খারাপ, ভোর 5টা থেকে আমাকে কাজ করতে হয়, প্রচুর কাজ, ব্যবসার কাজ, অনেক অনেক ঝামেলা। তো যাই হোক, যখনই সময় পাই ফাঁকতালে ওকে একটু বইটা দিয়ে বসাই। এমন না যে ওকে পড়তেই হবে, বই নিয়ে খেলা কর, বই নিয়ে ছবি দেখ, সব কিছু বইয়ের মাধ্যমে। আর ও এখন একটু ইদানিং ফোনটা বেশি দেখে। তবে আমি একটা জিনিস মনে করি যে ফোন ছোটোবেলা থেকে দেখলে মানে যে ইন্টারেস্ট যে ফোনের পিছনে সেটা কেটে যায়, এবং সত্যি এটা আস্তে আস্তে কাটছে। তো যাই হোক, আমার গীত তো গুড বয়ের মতো বেশ ভালোই মন দিয়ে পড়ছে। এবার ব্যাপার হচ্ছে ওকে এই পড়তে বসার একটাই কারণ, ওকে না আমি রং পেন্সিলের লোভ দেখিয়ে পড়তে বসিয়েছি। ছোটোবেলায় আমার মা এরকম করতো, বেশ বাচ্চারা রং টং দেখলে খুশি হয়, এবং কিন্তু আমার গীত কিন্তু রং চেনাও একটু একটু শিখে গেছে। আচ্ছা, এবার আসল কথায় আসি। আমাদের কিন্তু আজকে বিয়ে বাড়ি আছে বিকেলে, আর বিয়ে লাগলে আমাদের বাড়ির সবার একটা ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে, সবাই একসাথে যাব, আর সব থেকে বেশি কথা খাবো। আর আমি তো খাওয়া নিয়ে আমার বেশ বেশ ভালো লাগে, কারণ কি তোমরা সামনের ভিডিওতে দেখতে পারবে একটা বিয়েবাড়ি আছে, সেখানে আরও অনেক কথা তোমার সাথে শেয়ার করার আছে। আর এই বিয়েবাড়িটা তো পুরো হজবরল হয়ে গেছে, সেটা তোমরা নেক্সট ভিডিওতে পাবে। তো চলো, গীতকে বেশ চান টান করে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এলাম আমার কিছু কাজ করতে, কারণ ওই যে বললাম মায়ের শরীরটা যেহেতু খারাপ, সেহেতু বিগত 7 দিন ধরে আমি এত এত কাজ করছি। জানি না শরীরটা কমেছে কিনা, তবে কাজটা করছি অভ্যাস না থাকার দরুন। প্রথম প্রথম স্পিড অত ছিল না, কিন্তু এখন মোটামুটি হয়ে গেছে অভ্যাস। প্রথম প্রথম ভীষণ কষ্ট হতো, রাগ হতো কাজ করতে, আর মানে অভ্যাসটা না থাকলে যা হয়, তারপর আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। প্রচুর কাজ, ভাবি কি যে তোমার সাথে শেয়ার করব সকাল থেকে আমি কি কি করি না করি, কিন্তু বিশ্বাস করো এত তাড়াহুড়ো থাকে, ট্রেন ধরার ব্যাপার থাকে, সেহেতু ক্যামেরা নিয়ে ঘোরার ওই সময়টা আর হয় না। যাই হোক, বাসন কোসন দুপুরবেলা মেজেই রাখলাম, যেহেতু রাতে আমাদের রান্না নেই। আর তারপরে আমার মেন কাজ জল ভরা, কারণ কি গীত থাকলে প্রচণ্ড জ্বালাতন করে। আমরা সাধারণত চেষ্টা করি গীত যখন ঘুমোই তখন যেটা সমস্ত কাজ করে ফেলা যায়। এই যে জল ভরা একটা কাজ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কাজ। জল ভরো ঠিক করে, জলগুলো আবার সুন্দর করে সাজিয়ে রাখো। তারপরে আবার আমার গীতের ছোট ছোট কটা বোতল আছে, তোমাদেরকে দেখাবো। সেই বোতলগুলোকে সুন্দর করে ভরে সাজিয়ে, আর সব থেকে বড় কথা আমার মা একদম টিপটপ কাজ পছন্দ করে। আমি না খুব একটা গোছানো না, এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু খুব একটা গুছিয়ে বলতে পারছি না। তো আমার মা খুব গোছানো জিনিস, টিপটপ জিনিস খুব পছন্দ করে। এই বোতলগুলো আমার গীতের 4টে বোতল, ওকে সারাদিনে আমি খাওয়ানোর চেষ্টা করি। ওর থেকে বেশি খাই তো কম খাই না।
আচ্ছা, তোমাদেরকে পরে আমি দেখিয়ে দিচ্ছি বোতলগুলো কত সুন্দর করে সাজিয়েছি, কারণ বোতলগুলো এলোমেলো থাকলে মা এসে প্রচণ্ড রাগ করে। আচ্ছা, কেমন লাগছে এবার বলে বোতল সাজানো? জানি আহামরি কোনো ব্যাপার না, কিন্তু এটা আমার কাছে অনেকটা বড় ব্যাপার। না না, আমার মা ওটা না, তুই তোর মাকে মা বলে ডাক, তুমি তোমার মাকে মা বলে ডাকো, আমার মা ওটা আমার মা, এটা আমার মা, আমার মা, আমার মা। বিয়ে বাড়ি নিয়ে যাবো না আমি, তখন তুমি টের পাবা তুমি কার ছেলে। আমার দিদা 3টে গেঞ্জি কিনে দিচ্ছে, একটা না। আমার ছোট ছেলের জন্য 2টো, তোর জন্য একটা, যেটা তো ভালো না সেটা তোকে দেবো। বিকেলবেলা মা আর গীত খুনসুটি করার পরে আমার তো মাথায় হাত, কারণ আমি ভাবছিলাম কোন শাড়িটা পরবো। শাড়ি তো অনেক আছে, কিন্তু ব্লাউজ একটাও গায়ে হচ্ছে না, অবশ্য সেটা আমার জন্যই না, মানে আমি মোটা হয়ে গেছি। তো যাই হোক, তারপরে সন্ধ্যের দিকে কাকিমার কাছে ছুটলাম সাজার জন্য। আর কি কি করলাম, কিভাবে সাজলাম, কি কি খেলাম, সেগুলো সব নেক্সট পার্টে আসবে। টাটা আজকের মতো।